হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো 26 আগস্ট জন্মাষ্টমী ছিল, তো আমাদের বাড়িতে জন্মাষ্টমী পালন করা হয়েছে। তো দেখো, ডেকোরেশন স্টার্ট করে দিয়েছিলাম, 2 দিন লাগিয়ে ডেকোরেশন কমপ্লিট করেছি। এটা হলো ফাইনাল লুক। এরকম লেগেছে প্লিজ জানিও। আর জানি ভিডিও আপলোড করতে একটু লেট হয়ে গেছে, কারণ আমার এক্সাম ছিল প্লাস প্রেজেন্টেশন, এগুলো নিয়ে একটু বিজি ছিলাম আর এডিট করে হয়ে উঠছিল না। তো আর ভিডিও আপলোড করতেও পারছিলাম না এটার জন্য সরি সবাইকে। তারপর চলে গেছিলাম মাকে হেল্প করতে। মা গিয়ে দেখেছি মা সব কিছু রেডি করে রেখে দিয়েছিল। তো আমি গিয়ে নাড়ু, সন্দেশ, পিঠে, পুলি, কেক যা যা লাগে বানিয়ে নিয়েছিলাম। আর পরে মা এসে লুচি, সুজি, তারপর শুকনো পুলি এগুলো বানিয়েছিল। অ্যাকচুয়ালি আমরা জন্মাষ্টমীর দিন 26 আগস্ট ওদিন আমরা ভোগ লাগাইনি, মানে চালের ভোগ লাগানো হয়নি। আমরা চালের ভোগ লাগাই না জন্মাষ্টমীতে। নন্দ উৎসব মানে জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব যে পালন করা হয়, ওই দিন আমরা চালের ভোগ লাগাই। তো দেখো, তারপর চলে গেছিলাম জল ভরতে। আমাদের বাড়ির সামনে শীতলা মন্দির আছে, তো ওইখানে চলে গেছিলাম জল ভরতে। অনেকের অনেক নিয়ম থাকে, জানি না আমি, বাট আমরা যেটা শুনেছি, যেটা দেখেছি, সেইভাবেই পালন করছি জন্মাষ্টমীটা। তো যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ জানিও কমেন্ট সেকশনে, তো কিছু জানতে পারবো। আর এটা হলো জন্মাষ্টমীর ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টের ভিডিওটা, মানে নন্দ উৎসবের ভিডিও সেকেন্ড পার্টে আসবে, নাহলে অনেক লম্বা হয়ে যেত ভিডিওটা। আর গোপাল যেরকম ডেইলি রুটিন, আমার গোপালের রাত্রে খাওয়িয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয় ওকে। তো সেম আজকেও আমরা ওকে খাওয়িয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। সকাল থেকে যেরকম ডেইলি রুটিন থাকে ওরকমই করে। আর রাত্রের মানে খাওয়িয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো যখন রাতের 12টা বাজবে, তখন ওকে ঘুম থেকে উঠিয়ে অভিষেক করানো হবে। ফুলের মধ্যে ঘুম পাড়িয়ে দিয়েছে একটা। আর অনেক ভিডিওস ক্লিপ নেই, এডিট করতে গিয়ে দেখি অনেক ভিডিওস ক্লিপ নেই। আমি আর মাই মানে হাতে হাতে সব কিছু করছিলাম, তো মানে অনেক প্রবলেম হয়ে গেছিলো। আর আমাদের মানে যেই রুমে আমরা থাকি ওই রুমে করা হচ্ছিলো না, অন্য একটা আমাদের পাশের ঘর খালি ছিল, তো ওই রুমেই করছিলাম। খালি আছে ঘর, তো বড় জায়গা লাগে, দ্যাটস ওয়াই ওইখানেই করছিলাম। তো মানে সব কিছু উল্টো হয়ে গেছিলো। তো আমার বোন ওরাই ভিডিও করেছে, আর অনেক ভিডিওস নেই, ফটো লাগিয়ে দিয়েছি। যদি ভালো লেগে থাকে প্লিজ জানিও। আর আমার গোপালকে কীরকম লাগছিলো জন্মাষ্টমীতে অবশ্যই এটা জানিও। আর দেখো, রাত্র 12টা বেজে গেছে, অভিষেক করানো হচ্ছে ওদেরকে। ফার্স্টে জলটা যে ভরে এনেছিলাম মা গঙ্গাকে নিমন্ত্রণ করে, ওই জল দিয়ে অভিষেক করানো হয়েছে। তারপর ঘি, মধু, দুধ, দই যা যা লাগে সব আমি একটা পাত্রে মিশিয়ে নিয়েছিলাম। মিশিয়ে তারপরে অনেকজন তো ঢালার ছিল, মানে অভিষেক করবে অনেকজন, তো একবারই একটা পাত্রে ঢেলে নিয়ে মানে মিশিয়ে নিয়েছি। তো ওইটা দিয়েই সবে একবারে করে নিয়েছে। তারপর পুষ্প অভিষেক করিয়েছি, 108টা তুলসী পাতা দিয়ে অভিষেক করিয়েছি। ফলের জল দিয়ে স্নান করিয়েছি। আর শৃঙ্গারের ভিডিও, তারপরে ভোগ লাগিয়েছি ভিডিও, এগুলো কোনো কিছু নেই। মানে জানি না ডিলেট হয়ে গেছে না ওরা উঠাই নেই, বলতে পারছি না। তো যাই হোক, ফটোস দিয়ে দিয়েছি। যদি ভালো লাগে প্লিজ জানিও। আর বারবার বলছি কথাটা। তারপর এখন সবাই একজন একজন করে, যারা যারা উপাস ছিল, আমিও উপাস ছিলাম, যারা যারা উপাস ছিল ওরা সবাই জল ঢালবে।
সবাই একজন একজন করে অভিষেক করিয়ে নিচ্ছে, তারপর ভালো করে ওকে ভালো করে মুছিয়ে পোশাক পরিয়ে দিয়েছি। তিনজনের সেম পোশাক এনেছিলাম, তো তিনজনকে সেম পোশাক পরিয়ে দিয়েছি। তো এই যে তিনজনের ফটো, প্লিজ জানিও কীরকম লাগছে আমার গোপু সোনাকে। তারপর একটু ঝুলা ঝুলিয়ে নিয়েছি। এর জন্য এতটুকুই। নন্দ উৎসবের ভিডিও নেক্সট পার্টে আসছে। রাধে রাধে।